নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 13ই মে 2025 মঙ্গলবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ, মধ্যরাত্রি 12টা 38 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত, তারপরে দ্বিতীয়া। নক্ষত্র বিশাখা, সকাল 9টা 9 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত, তারপরে অনুরাধা। সূর্যোদয় হবে 4টা 57 মিনিট 30 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 8 মিনিট 26 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 2টো 50 মিনিট 42 সেকেন্ড থেকে 4টা 29 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7টা 35 মিনিট 42 সেকেন্ড থেকে 8টা 28 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে বা কোনো ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 8টা 29 মিনিট থেকে 10টা 14 মিনিটের মধ্যে, সকাল 11টা 6 মিনিট থেকে 11টা 59 মিনিটের মধ্যে, 12টা 51 মিনিট থেকে 2টো 35 মিনিটের মধ্যে, বিকাল 4টা 30 মিনিট থেকে 5টা 12 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 4 মিনিট থেকে 6টা 48 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 59 মিনিট থেকে 11টা 10 মিনিটের মধ্যে, নতুবা মধ্যরাত্রি 1টা 21 মিনিট থেকে 2টো 49 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে গুরুত্বপূর্ণ কোনো কাজবাজ আপনার দ্বারা সম্পন্ন হতে পারে। আপনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আজকে দেখা করার সুযোগ পেতে পারেন। সম্পত্তি বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত যদি আপনারা নিতে চাইছেন, তাহলে আজকের দিনে একটু ভাবনা চিন্তা করে গ্রহণ করার চেষ্টা করবেন। আর্থিক বিষয়ে আজকে বড় কোনো লেনদেনের ব্যাপার কিংবা বড় কোনো চুক্তির ব্যাপার যদি আপনারা করতে চান, সেই বিষয়ে পদক্ষেপ নিতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, তাহলে আজ সকাল 8টা 29 মিনিট থেকে 10টা 13 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনার সন্তান আজকের দিনে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং জিতে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে, যার কারণে আপনি খুশি হতে পারেন। আপনার চাকুরি বাকুরির ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনারা মিলেমিশে কাজকর্ম করুন। তাদের সহযোগিতা যদি আপনাদের উপরে থাকে, তাহলে আপনাদের কর্মক্ষেত্রে কোনো রকমের অসুবিধা থাকবে না। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকরির জন্য কোনো পরীক্ষা বা ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে ভালো পারফর্ম করতে পারবেন। আপনি কোথাও যদি বেড়াতে যেতে চান বা ঘুরতে যেতে চান, আপনি যদি হানিমুন করতে যেতে চান, আজকের দিনে যেতে পারেন। আজ প্রেম জীবনে, বিবাহিত জীবনে সুখ আনন্দের পরিমাণটা আগের থেকে অনেকটা বেড়ে থাকবে। আপনাদের জীবনে আজকে শুভ কিছু পরিবর্তনও ঘটতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লভ্যাংশের পরিমাণটা খুব সুন্দর পেতে পারেন। লাভ বৃদ্ধি হওয়ার কারণে আপনাদের মনোযোগ বা মনোবল অনেকটা বেড়ে উঠতে পারে। লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়ায় টাকা পয়সা আজকে লাগিয়ে অর্থ নষ্ট করবেন না। আপনি বিদেশে যদি কোনো কাজবাজের সূত্রে বা কোনো ব্যবসা বাণিজ্যের সূত্রে ভ্রমণ করতে চান, অবশ্যই যেতে পারেন। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের মান যশ একই রকম থাকবে। আপনি আজকের দিনে অভিনয় সংক্রান্ত কাজে কিন্তু দুর্দান্ত ফল পেতে পারেন। অভিনেতা অভিনেত্রী যদি হন আপনি, তাহলে আজকের দিনে বড় কোনো সুযোগ আপনার জন্য অপেক্ষা করতে পারে। চাকুরি স্থানে বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে একটু সতর্ক থাকবেন। শুভ সংখ্যা 53, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনাদের লাভ আয় ইনকামের পরিমাণটা খুব সুন্দর স্বাভাবিক থাকবে। আপনারা যে টার্গেট বা লক্ষ্যটাকে পূরণ করতে চাইছেন সেটাকে করতে পারবেন বা সেটা পূরণ করার জন্য আপনারা প্রস্তুত হতে পারেন। আপনার স্ত্রী বা আপনার স্বামীর সঙ্গে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। আপনারা আজকের দিনে দামি কোনো পোশাক বা গয়নাগাটি ইত্যাদি কিনতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে কাজকর্মের পরিকল্পনা আপনাদের আশা অনুরূপ থাকতে পারে, যার কারণে আপনি খুব খুশি অনুভব করতে পারেন। ভ্রমণ আজকের দিনে যে কোনো স্থানে আপনারা করতে পারেন, ভ্রমণে কোনো রকমের সমস্যা থাকবে না। আর্থিক লেনদেনের ব্যাপারে আজকে আপনি সক্রিয়তা দেখাতে পারেন। আর্থিক লেনদেনে আপনারা উপকারী ফলও পেতে পারেন। আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আকস্মিকভাবে ধনপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে, যেটা আপনাদের ভবিষ্যৎ জীবনটাকে অনেকটা সুন্দর করে গড়তে সাহায্য করতে পারে। আপনি সঞ্চয়ের ব্যাপারেও আজকের দিনে খানিকটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সঞ্চয় আপনাদের আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। আপনি কাছের মানুষদের সর্বদা কাছে পাবেন। কাছের মানুষদের সঙ্গে চলার কারণে বা থাকার কারণে, একত্রে আনন্দ করার কারণে আপনাদের যে লাইফে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে পারবেন সেটা আগে কখনো করেননি। সরকারি বেসরকারি দপ্তরে যদি কোনো ইন্টারভিউ দিতে চাইছেন চাকরির জন্য, অবশ্যই আপনারা দিতে পারেন, তাতে লাভজনক ফল পেতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান তাহলে আজকে সকাল 8টা 35 মিনিট থেকে 10টা 14 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শিল্প সংস্কৃতি, গান বাজনা, বিনোদনমূলক অনুষ্ঠান কিংবা ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে আপনাদের যোগদান করার ইচ্ছা আজকের দিনে বেড়ে উঠতে পারে। আপনি নিজের প্রতিভা প্রদর্শনে আজকে ভালো কোনো সুযোগ পেতে পারেন। আপনাদের লাইফে বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকে বিশেষ কোনো পরিবর্তন বা সাফল্য থাকতে পারে। অতিরিক্ত ব্যবসায় আজকে অর্থ ইনভেস্টের কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন। ফাটকা ব্যবসায়ও আপনাদের লাভের পরিমাণটা খুব সুন্দর স্বাভাবিক থাকবে। শুভ সংখ্যা 78, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে, যার কারণে বাড়ির পরিবেশ অত্যন্ত মনোরম থাকতে পারে। টাকা বা আর্থিক অভাবের কারণে যদি আপনার কোনো কাজ আটকে গিয়েছিল সেই কাজ আজকের দিনে পুনরায় শুরু হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধা পেতে পারেন। ব্যাংকিং ঋণ যদি গ্রহণ করতে চান আজকের দিনে আপনারা এই বিষয়ে এগোতে পারেন। বাড়ি ঘরের দিকে আপনাদের সম্পূর্ণ মনোযোগ থাকবে। বাড়িতে বা আপনার সংসারে যাতে সমস্ত দিক খুঁটিনাটিভাবে বজায় থাকে সেদিকেও আপনি খেয়াল রাখতে পারেন। আজকে আচার অনুষ্ঠান, বিনোদনমূলক কোনো অনুষ্ঠান, কোনো ইভেন্ট আপনাদের জন্য অত্যন্ত আনন্দকারী হতে পারে। আপনার স্ত্রীর কাছ থেকে আজকের দিনে কিন্তু একটু সতর্ক থাকার চেষ্টা করতে হবে বা সাবধান থাকার চেষ্টা করতে হবে। আজকে গোপন কোনো বিষয়ে কথাবার্তা বা বার্তালাপ করা কিন্তু উচিত নয়, তাতে কিন্তু ঝগড়া বাড়তে পারে। আপনাদের আবারও বলে দিচ্ছি, আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে কোনো গোপন বিষয় নিয়ে আলোচনা করবেন না, তাতে কিন্তু ঝগড়াঝাটি বা অশান্তির পরিমাণটা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনারা আলোচনা না করার সিদ্ধান্তটা নিলে বেটার ফল পাবেন। আজ প্রেম জীবনেও একই জিনিস আপনাকে ফলো করতে হবে। কথার ছলে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটা আপনাদের জন্য অনেকটা সমস্যাদায়ক হতে পারে, তাই আপনারা একটু বিবেচনা সাপেক্ষে চলার চেষ্টা করবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গায় টাকা পয়সা যদি ইনভেস্ট করে আয় ইনকাম আপনি করেন তাহলে আজকের দিনটা বাতিল রাখুন। আজকের দিনে কিন্তু আয় ইনকাম করতে গিয়ে আপনারা লসের মুখেও পড়ে যেতে পারেন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদেরকে একত্রে নিয়ে কোথাও ভ্রমণ করতে পারেন। ভ্রমণটা কিন্তু আপনাদের উল্লেখযোগ্য হতে পারে, চিরস্মরণীয় হতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন আজকে প্রেম জীবনে প্রবেশ আপনি হঠাৎ মাত্রে করতে পারেন, যেটার কারণে আপনাদের মানসিক দিকে উন্নতি আসতে পারে। আপনি
ছোটোখাটো কোনো ব্যবসা বাণিজ্যে আজকের দিনে ডেভেলপের পরিমাণটা বেশি করতে পারবেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:03 থেকে 2:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 65, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শারীরিক দিকটা আপনাদের খুব সুন্দর স্বাভাবিক থাকবে। আপনি আগের থেকে অনেকটা শক্তিশালী হতে পারেন। আপনার মনের মধ্যে যে বাসনা বা কামনা ইচ্ছাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আজকের দিনে আপনি বাস্তবে রূপ দিতে পারবেন। আপনার অপেক্ষার অবসান আজকের দিনে ঘটতে পারে। আজ বিবাহিত জীবনে প্রেম, আনন্দ, একে অপরকে বোঝার ক্ষমতা, বিশ্বাস, ট্রাস্ট এগুলো বেড়ে উঠতে পারে। আপনাদের এই আমূল পরিবর্তনের কারণে বিবাহিত জীবনে আপনারা থেকে স্বর্গ সুখের অনুভব করতে পারেন। আপনাদের প্রেম জীবনে আজকে পূর্ণতা প্রাপ্তি ঘটতে পারে। প্রেম জীবন থেকে যদি আপনারা পরিণয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আপনাদের সেই সিদ্ধান্ত পূরণ হয়ে যেতে পারে। কোনো ছোটোখাটো জিনিসকে আজকের দিনে বেশি উপেক্ষা করতে যাবেন না। পারিবারিক বিষয়ে যতটা নাক কম গলাবেন ততটাই কিন্তু আপনি সঠিকভাবে বা ধারাবাহিকভাবে জীবনযাপন করতে পারবেন। আজ অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের জীবনে প্রেম শুরু হতে পারে। আপনি এমন কারোর সঙ্গে আজকে প্রেম সম্পর্ক প্রতিস্থাপন করতে পারেন যেটা আপনাদের জীবনে একটা চরম আনন্দের বা উন্নতির হতে পারে। আপনি কাছের মানুষদেরকে সর্বদা পাশে রাখার চেষ্টা করুন, তাদেরকে সাপোর্টও করার চেষ্টা করুন। উল্টে তারাও আপনাকে সাপোর্ট সহযোগিতা করতে পারে। ব্যবসা বাণিজ্যে আপনারা আশা অনুরূপ ফল পেতে পারেন। আপনাদের চাকুরির ক্ষেত্রেও আশা অনুরূপ আপনি ফল পেয়ে যেতে পারেন। আপনি কোনো চুক্তি যদি করতে চান বা কোনো সংস্থার সঙ্গে যুক্ত হতে চান সেই ব্যাপারেও আপনাদের যোগাযোগ বৃদ্ধি হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির জন্য যদি আপনি অ্যাপ্লাই করেছেন আজকের দিনে ইন্টারভিউর কল পেতে পারেন। আপনাদের শিক্ষার ক্ষেত্রে আজকে সম্পূর্ণ মনোযোগ আপনি রাখতে পারবেন। আপনার মনের মধ্য থেকে যে সমস্ত চিন্তা বা যে সমস্ত প্রশ্নগুলো উৎপন্ন হয়েছিল সেগুলো কিন্তু আজকের দিনে দূরে সরতে পারে। আপনি সম্পূর্ণ শান্তিময় সুখময়ভাবে জীবনযাপন করতে পারেন। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:06 থেকে 2:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 48, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে আপনার জীবনে প্রেম আসতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। জীবনে দুঃখ দুর্দশা বা আপনাদের মধ্যে অশান্তির পরিমাণটা কম হতে পারে। ধীরে ধীরে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব তৈরি হতে পারে। আজকের দিনে একটা কিছু পরিবর্তন। প্রেম জীবনে যদি আপনি অলরেডি আছেন তাহলে প্রেম সম্পর্ক থেকে পরিণয়ের ব্যাপারে কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা আপনি গ্রহণ করতে পারেন। আইন সংক্রান্ত কাজের বিষয়ে আপনাদের দক্ষতা বাড়তে পারে। আর্থিক সুবিধা আপনার মায়ের কাছ থেকে পেতে পারেন বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে আপনারা পেতে পারেন, যেটার কারণে আপনি আর্থিক দিক থেকে সুবিধাগ্রস্ত হতে পারেন। আপনাদের যে কাজটা করার ছিল সেটা কিন্তু হয়ে যেতে পারে। আজকে কাউকে মনের কথা আপনারা খুলে বলতে যাবেন না, তাতে কিন্তু আপনার নিজের ক্ষতি হতে পারে। কাছের মানুষরা আজকে সর্বদা আপনার পাশে থাকতে পারে, আপনাকে যে কোনো কর্মক্ষেত্রে সাপোর্ট সহযোগিতা প্রদান করতে সাহায্য করতে পারে। সারাদিনের মধ্যে কোনো সুসংবাদ আপনি পেতে পারেন। আজ লাভ ইনকাম যে কোনো ক্ষেত্র থেকে মাঝারি প্রকৃতির থাকতে পারে। আপনারা যতটা লাভ খুঁজছেন বা যতটা লাভ করতে চাইছেন তেমনটা কিন্তু আজকের দিনে নাও হতে পারে। আপনাদের আর্থিক দিকে লাভের অঙ্কটা এমন থাকবে, খরচার অঙ্কটা এমন থাকবে, আপনারা
মধ্যিখানে ব্যালেন্স করে চলতে পারবেন। আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আপনারা নিশ্চিন্তে যে কোনো কর্মক্ষেত্রে সময় দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন তাহলে আজকে বড় কোনো সুযোগ আপনার জন্য অপেক্ষা করতে পারে। আপনি বিদেশি কোনো জব বা চাকরির জন্য যদি প্রচেষ্টা করছেন, সেই প্রচেষ্টা আপনাদের সফল হয়ে যেতে পারে। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। অধৈর্যপূর্ণতায় কোনো কাজকর্ম করবেন না। বিরোধী পক্ষদেরকে আজকে টাইট দেওয়ার চেষ্টা করতে হবে, আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি খাটিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে বিরোধী পক্ষকে অবশ্যই আপনি দমাতে পারবেন বা তাদেরকে উপযুক্ত জবাব দিতে পারবেন। শুভ সংখ্যা 83, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার ব্যবসায় আজকে উন্নতি বা অগ্রগতি আসতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যে আজকে নতুন কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনাদের কোনো আইডিয়া আজকে সর্বোত্তম হতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনো সমস্যা যদি উৎপন্ন হচ্ছে তাতে কিন্তু আপনারা বিপরীত পদক্ষেপ না নিয়ে আপনাদের যাদের সঙ্গে সমস্যা হচ্ছে তাদের সঙ্গে বসে সমাধান করে নেওয়াটা সর্বোত্তম হতে পারে। অন্যথায় কিন্তু আপনাদের এই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিল কোনো সমস্যা তৈরি হতে পারে, আর্থিক ক্ষতির সম্ভাবনাও দেখা দিতে পারে। আজকে কাজের ব্যাপারে ভাই বোনদের সঙ্গে আপনাদের কোনো পরামর্শ হতে পারে। আপনি পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে পারেন। তাদের কারণে আপনাদের ব্যবসা বাণিজ্য বা যে কোনো কর্মক্ষেত্রে কিছুটা উন্নতিও দেখা দিতে পারে। ধর্মীয় কোনো অনুষ্ঠান, আচার কোনো অনুষ্ঠান বা বাড়িতে কোনো মাঙ্গলিক শুভ অনুষ্ঠান আজকের দিনে ঘটতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকের দিনে যদি আপনারা করতে চান, আজ সকাল 11:58 থেকে 2:21 মধ্যে করার চেষ্টা করুন। আজকে যে কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় আপনারা উত্তীর্ণ হতে পারেন। প্রেম জীবনে আজকে সাফল্য আসতে পারে। মনোরঞ্জন করার বিষয়টা কিন্তু আজকে বেড়ে থাকতে পারে। আজ সন্তানের চাকরি প্রাপ্তির খবর আপনারা শুনতে পারেন, যার কারণে আপনাদের মধ্যে গর্ববোধ হতে পারে। আজকের দিনে আপনারা সন্ধ্যা নাগাদ কোনো জায়গায় হঠাৎ মাত্রে ভ্রমণে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে কলহের পরিমাণটা দূরে সরতে পারে। আপনাদের মধ্যে পুনরায় প্রেম ভালোবাসা দ্বিগুণ বেড়ে উঠতে পারে। মনের মধ্যে যদি কোনো অজানা ভয়কে আপনারা পুষে রেখেছেন, সেই ভয়টাকে দূরে সরান। অন্যথায় কিন্তু ভয়ের কারণে আপনারা কাজ সঠিক করতে গিয়েও ভুল করে ফেলতে পারেন। অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। ভয় কিন্তু প্রত্যেকটা মানুষকে দুর্বল করতে সাহায্য করে, শক্তিশালী করতে সাহায্য কখনো করে না। তাই আপনারা সাহস সর্বদা রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 42, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে গতিটা সচল থাকবে। আপনাদের কোনো শখ আহ্লাদ আজকের দিনে পূরণ হতে পারে। আপনারা বিলাসিতা করার পূর্ণ সুযোগ পেতে পারেন। পিতামাতার সঙ্গে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে। পিতামাতার সঙ্গে কোনো ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হতে পারে। আপনার পিতামাতার সাপোর্ট সহযোগিতায় আপনি কোনো বাধা বিপত্তিকে দূরে সরাতে পারবেন। আপনি এই রাশির যদি জাতক হয়ে থাকেন, বিবাহিত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দিতে হবে। আপনার স্ত্রীর স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ মাত্রে হাড় সম্পর্কিত কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা খুব দ্রুততার সঙ্গে চিকিৎসা করানোর চেষ্টা করবেন। সঞ্চয়ের পরিকল্পনা আপনারা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারেন। সঞ্চয়ের দিকে আপনাদের মনোযোগ থাকার কারণে ভবিষ্যৎ জীবনটা আগে থেকে আপনি সুদৃঢ় করতে পারেন। আপনার পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে আজকে কোনো ব্যবসার দিকে আপনারা ঝুঁকে পড়তে পারেন এবং সেই ব্যবসা আপনাদের উন্নতির কারণ হতে পারে। পড়াশোনার দিকে আপনাদের সম্পূর্ণ মনোযোগ থাকবে। পড়াশোনার জায়গায় যে ইচ্ছাটা আপনি পূরণ করতে চাইছেন সেটা করতে পারবেন। চাকুরি আজকে আপনার মনের মতো পেয়ে যেতে পারেন। সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টায় আজকের দিনে আপনি থাকতে পারেন।
যে সমস্ত দিকে আপনাদের সমস্যা বা যে সমস্ত দিকে আপনাদের অসুবিধা রয়েছে সেগুলো কিন্তু আজকে সুবিধায় পরিবর্তন করতে সক্ষম হবেন। নতুন কোনো সম্পত্তি গাড়ি বাড়ি যদি আপনারা কিনতে চাইছেন কিনতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:51 থেকে 2:35 মধ্যে করার চেষ্টা করতে হবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ব্যবহার করলে কিন্তু আর্থিক ক্ষতি ঘটতে পারে, তাই এই দিকে আপনারা এগোতে যাবেন না। আজকে ফ্রড ব্যক্তির হাতে আপনি পড়ে যেতে পারেন এবং অনেকগুলো টাকা আজকে ভেস্ট করে ফেলতে পারেন। ফ্রড ব্যক্তি থেকে সাবধান থাকুন। মনকে যতটা আপনারা নিয়ন্ত্রণে রাখবেন, সঠিক পথে রাখবেন, আবেগগত দিকগুলোকে যতটা দূরে সরাতে পারবেন ততটাই কিন্তু আজকের দিনে অনুকূল ফল পাবেন। আপনি অভিনেতা অভিনেত্রী হয়ে থাকলে আজকের দিনে আপনাদের বড় কোনো সাফল্য আসতে পারে। আপনি হঠাৎ মাত্রে কারুর কথায় রেগে যেতে পারেন, রাগটাকে নিয়ন্ত্রণে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 63, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের স্বাস্থ্যগত দিকে উন্নতি বজায় থাকবে। বাড়িতে আজকে পুজো পাঠ বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান ঘটতে পারে যেটা আপনাদের জন্য খুব আনন্দের বা খুশির হতে পারে। আপনারা সারাদিন আজকে ভরপুর আনন্দ পেতে পারেন। এমন কোনো পরিবেশ বা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারেন যেটা আপনাদের আত্মবিশ্বাস বা মনোবলকে আরও দৃঢ় করতে পারে। আপনার যদি অ্যালার্জিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজকের দিনে আপনি একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। ভাই বোনদের সঙ্গে আজকের দিনে আপনাদের মেলজোলটা ভালো থাকবে। আপনি পুরনো কোনো জিনিস নিয়ে আবার পুনরায় বিবেচনা করতে পারেন এবং পুরনো কোনো জিনিস বা পুরনো কোনো ব্যবসা বাণিজ্য, পুরনো কোনো শিল্প থেকে ডেভেলপ করতে সক্ষম হতে পারেন। নতুন কোনো ব্যবসা বাণিজ্য আজকের দিনে আপনারা শুরু করার দিকে অনেকটা প্রচেষ্টা করতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করে নিতে পারেন। আজ সকাল 8:38 থেকে 2:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা সর্বত্র উপযোগী ফল পাবেন। কেরিয়ার আজকের দিনে গুছিয়ে করার কারণে আপনাদের ভবিষ্যৎ জীবন নিয়ে যে চিন্তাটা ছিল সেটা কিন্তু অনেকটা দূরে সরতে পারে। সিনিয়র ব্যক্তি বা সিনিয়র সিটিজেনদের সঙ্গে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনি প্রেম ভালোবাসা আজকের দিনে আপনার স্ত্রীর কাছ থেকে ভরপুর পেতে পারেন। আপনার স্বামী স্ত্রী মিলে আজকে লং ড্রাইভে কোথাও যেতে পারেন। আপনাদের প্রেম জীবনে আজকের দিনে সুখের পরিমাণ অনেকটা বেড়ে থাকতে পারে। প্রেম থেকে পরিণয়ের ব্যাপারে আপনারা সম্পূর্ণ পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে আকস্মিকভাবে ধনপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। পুরনো কোনো বাধা বিপত্তি, অশান্তি, ঝগড়াঝাটি থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হতে পারেন। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের সম্মান প্রাপ্তি ঘটতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনারা আপনার মাথাটাকে খুব সুন্দর করে চালাতে পারবেন, অর্থাৎ কূটনৈতিক বুদ্ধিতে আপনারা এগিয়ে থাকতে পারবেন এবং প্রতিপক্ষদেরকে সঠিক বা উপযুক্ত জবাব দিতে পারবেন। আপনার ব্যক্তিগত বিষয়গুলো আজকের দিনে খুব প্রগতিশীল থাকতে পারে। শুভ সংখ্যা 78, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। স্বাস্থ্যগত দিকে আজকের দিনে উন্নতি আপনাদের বজায় থাকবে। আপনার স্ত্রীর যদি কোনো স্বাস্থ্যের অবনতি ঘটছে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি চিকিৎসা করানোর চেষ্টা করুন। তাদের স্বাস্থ্যের যদি আপনারা কোনো রকমের অবমাননা করেন বা উপেক্ষা করেন তাহলে কিন্তু আপনার খরচার পরিমাণটা বৃহৎ আকারে হতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিরা নিজের মন পছন্দের জীবন সঙ্গীর সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন। আপনি অন্য দিনের তুলনায় কিন্তু আজকে বেশি পরিমাণে খুশি বা হ্যাপি থাকতে পারেন। আপনি প্রত্যাশার থেকে আজকে বেশি পেয়ে যেতে পারেন।
আপনি ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পর ক্ষেত্রে আজকে উন্নতি করার পথ খুলে দিতে পারবেন বা প্রশস্ত করতে পারবেন। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন বা সন্তানকে বড় কোনো স্কুল কলেজে ভর্তি করতে চাইছেন, সেই স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে। পারিবারিক বিষয়ে আজকে সুখের পরিমাণ, আনন্দের পরিমাণটা ভরপুর থাকবে। আপনাদের মধ্যে মন কষাকষির পরিমাণটা কমে যেতে পারে। শিল্প দক্ষতা আপনাদের মধ্যে আজকে বেড়ে থাকতে পারে। আপনি আধুনিক কোনো টেকনিক বা যন্ত্রপাতি যে কোনো কর্মক্ষেত্রে ইউজ করতে সক্ষম হতে পারেন। ফ্যাক্টরি, মিল, ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রে আপনারা কোনো চুক্তি বা টেন্ডার যদি করতে চান অবশ্যই করতে পারেন। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন খাতে টাকা পয়সা ব্যবহার করলে কিন্তু আপনারা সর্বনাশের মুখে পড়ে যেতে পারেন। তাই আজকের দিনটা আপনারা বাতিল রাখার চেষ্টা করবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় বা আপনাদের পারিবারিক দিকে যদি কোনো সমস্যা থেকে থাকে শরিক মহলদের সঙ্গে, আপনারা সেগুলোও আজকের দিনে মিটমাট করে ফেলতে পারবেন। কেস কাচারি ইত্যাদির দিকে যাবেন না। কেস কাচারিতে কিন্তু আপনাদের অর্থ ধ্বংস হতে পারে। আপনারা আপোষে যদি নিজেদেরকে মানিয়ে নিতে পারেন বা অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। আপনারা যদি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে কোনো নেগেটিভ সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম সমস্যা আসতে পারে। তাই আপনাদেরকে দয়া করে বলবো, যা কিছু সিদ্ধান্ত পারিবারিক বিষয়ে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গ্রহণ করবেন, খুব ভেবে চিন্তে গ্রহণ করবেন। প্রেম জীবনে যদি আপনি থেকে থাকেন, তাহলে আজকে আপনার প্রেম সঙ্গীর কারণে আপনি সুখী অনুভব করতে পারেন। শুভ সংখ্যা 35, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ছোটোখাটো বাচ্চাদের জন্য আপনার বাড়ির পরিবেশ খুব আনন্দমুখর হয়ে উঠতে পারে। বাড়িতে আজকে নতুন করে আপনারা আনন্দ করার সুযোগ পেতে পারেন। আপনাদের জীবনে সমস্ত রকমের দুঃখ যন্ত্রণাগুলো দূরে সরতে পারে। আপনারা সমস্ত কিছু এক নিমিষে ভুলে থাকতে পারেন। আজ বাড়িতে নতুন অতিথিরও আগমন ঘটতে পারে, যেটা আপনাদের পরিবারের বা বাড়ির পরিবেশকে খুব আনন্দময় করতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আপনাকে সর্বদিক বজায় রেখে কাজকর্ম করার চেষ্টা করতে হবে। আজকের দিনে সৃজনশীল কাজ করার দিকে আপনারা উৎসাহী থাকতে পারেন। শিক্ষার ক্ষেত্রে পূর্ণ অগ্রগতি পাবেন। আপনার কোনো সন্তান বা সন্ততিকে যদি কোনো বড় স্কুল কলেজে পড়াতে চাইছেন, তাদের কেরিয়ার গড়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন, সেই বিষয়ে কিন্তু আজকের দিনে আপনি পজিটিভ ফল পেতে পারেন। আপনি রাজনীতিবিদ হয়ে থাকলে রাজনীতির ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারবেন। আপনাদের কর্মক্ষমতা, কর্মদক্ষতা আগের থেকে অনেকটা বাড়তে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:45 থেকে 2:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে যদি আপনাদের জীবনে কোনো অশান্তি বা ঝগড়াঝাটি কারোর সঙ্গে ঘটেছিল, সেই জিনিস কিন্তু পুনরায় আবার দেখা দিতে পারে। আপনার কোনো শরিক মহল সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আপনার সঙ্গে ঝগড়া, তর্ক বা অশান্তি সৃষ্টি করতে পারে। আপনারা শরিক মহলদেরকে যদি উপযুক্ত জবাব দিতে চান, তাহলে তাদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে লিপ্ত না হয়ে আপনারা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন, তাতে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের গতি একই রকম থাকতে পারে। আর্থিক ব্যবহারটা আপনারা আজকে সঠিকভাবে করতে পারবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন খাতে টাকা পয়সাটা দয়া করে লাগাবেন না। আজকের দিনে টাকা পয়সা যদি আপনারা ভুল পথে ইনভেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পরিবার পরিজনদের সঙ্গে আপনারা মিলেমিশে থাকতে পারবেন। তাদের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা একই রকম থাকবে। বাড়িতে আজকে
আত্মীয় বা অতিথির আগমন ঘটতে পারে, যার কারণে আপনাদের বাড়ির পরিবেশ খুব মনোরম হয়ে উঠতে পারে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পূর্ণ অগ্রগতি আপনারা লাভ করতে পারবেন। গুরুত্বপূর্ণ কোনো কাজের বিষয়ে আপনাদের উৎসাহ দেখা দিতে পারে। কোনো তর্ক বিতর্কজনক পরিবেশ বা পরিস্থিতি থেকে আপনি সদা সর্বদা দূরে থাকতে পারেন। কোনো জায়গায় যদি কোনো রকমের অসুবিধা উৎপন্ন হওয়ার পরিবেশ তৈরি হয়, তার গন্ধ কিন্তু আপনি আগে থেকে পেয়ে যেতে পারেন, যার কারণে আপনারা যথেষ্ট সেফ জায়গায় সরে যেতে যথেষ্ট টাইমও পেতে পারেন। আপনার মধ্যে এই আমূল পরিবর্তন আপনার উন্নতির প্রধান কারণ হতে পারে। আপনি যে কোনো পরিস্থিতিটাকে আগে থেকে মূল্যায়ন করতে পারবেন বা অনুকরণ করতে পারবেন। পরিবারে কোনো সদস্যের কারণে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে। আপনি ব্যক্তিগত জীবনে আজকে শুভ কিছু ঘটনা সাক্ষী থাকতে পারেন। প্রেম জীবনে, বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য একই রকম থাকবে। আপনারা প্রেম জীবনে আজকের দিনে কোথাও বেড়াতে যাওয়ার বা প্রেম সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। চাকুরি প্রাপ্তির যোগ আজকের দিনে তৈরি হতে পারে। আপনি সম্পত্তির ব্যাপারে আজকের দিনে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে পারেন। শরিক মহলদের সঙ্গে সম্পত্তিগত বিষয়ে যদি কোনো আলোচনা করা রয়েছে, আপনারা আজকের দিনে আপনাদের মন বাঞ্ছিত ফল কিন্তু ওই আলোচনার মাধ্যমে করে নিতে পারবেন। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 10টা 17 মিনিট থেকে 1টা 43 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন খাতে আজকের দিনে টাকা পয়সা ব্যবহার না করে সঞ্চয়ের পরিকল্পনার দিকে এগোতে পারেন। সঞ্চয়ের পরিকল্পনাটা গ্রহণ করলে ভবিষ্যৎ জীবনে আপনাদের সমস্যা কোনো রকমের থাকবে না। শুভ সংখ্যা 89, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার স্ত্রীর জন্য আপনাদের জীবনে আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনি দাম্পত্য জীবনে আজকে রোমান্টিকভাবে সারাদিন কাটাতে পারেন। আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা আগের থেকে অনেকটা বাড়তে পারে। আপনারা একে অপরের অনুভূতিটাকে সহজে বুঝে ফেলতে পারেন। নিজের মন পছন্দের কোনো কাজ পেয়ে যেতে পারেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের আজকে কোথাও ভ্রমণ হতে পারে। আজকে প্রত্যাশার চেয়ে বেশি লাভ আপনি পেতে পারেন। আজ কোনো সন্তানের কারণে আপনাদের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানরা আজকে আপনার ঢাল রূপে কাজ করতে পারে। সম্পত্তি কেনাকাটির যোগ আজকের দিনে তৈরি হবে। আপনি নতুন গাড়ি ঘোড়াও আজকের দিনে কিনতে পারবেন। আজ দালালি থেকে কিন্তু আপনাদের কিঞ্চিত পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। আপনারা লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন খাতে টাকা পয়সাটাকে দয়া করে ব্যবহার করবেন না। টাকা পয়সা ব্যবহার করলে কিন্তু আপনাদের জীবনে আর্থিক দিক থেকে সমস্যা ঘিরে ধরতে পারে। এই কথাটা অবশ্যই খেয়ালে রাখবেন। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আশা অনুরূপ ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র বা ব্যবসা বাণিজ্যের যে পরিধিটা সেটা কিন্তু বাড়তে পারে, যেটা আপনাদের সাফল্যের প্রধান কারণ হতে পারে। আপনি কোনো কিছু বিষয় না বুঝে কারোর সঙ্গে সেই বিষয়ে কথাবার্তা বলবেন না। সমস্ত কিছু বিষয়টাকে আপনাকে আগে থেকে বোঝার চেষ্টা করতে হবে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11টা 52 মিনিট থেকে 2টো 34 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম, প্রীতি, ভালোবাসা আজকের দিনে সকলের সঙ্গে বজায় রাখতে আপনি সক্ষম হতে পারেন। আপনাদের আবেগের পরিমাণটা আজকের দিনে নিয়ন্ত্রিত থাকার কারণে আপনি যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে পারবেন। আজ রাজনীতির ক্ষেত্রে আপনাদের মান সম্মান বাড়তে পারে। সমাজসেবার কাজ আপনারা আপনার মনের আশা অনুযায়ী গুছিয়ে করতে পারেন। আজকে সবার সঙ্গে আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চান, তবে অবশ্যই করতে পারেন, তবে কিছু জিনিস উজ্জ্ব রেখে দিতে হবে। আপনারা আবারও শোনার চেষ্টা করবেন।
সবার সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, তবে কিছু কিছু পয়েন্ট আপনাকে উজ্জ্বল রেখে দেওয়ার চেষ্টা করতে হবে। সেই পয়েন্টটাকে কিন্তু আপনারা প্রকাশ করবেন না বা তুলে ধরবেন না। শুভ সংখ্যা 57, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।